ফালতু কথা বলো না মা, আমি বিয়ে করতে আসিনি, আমি তোমাকে দেখতে এসে তোমাকে দেখে আমার সঙ্গে চলে যাবো, বিয়ে করতে পারবো না। করবি না তুই বিয়ে? তাহলে খাওয়াও লাগবে না, কোনো খাওয়া দাওয়া দরকার খাবো নেই। না লাগলে তো আমি বিয়ে করতে পারবো না। আমি কানাডা থেকে একলা আসছি, আমি কানাডা একলা যাবো। যা। দেশ থেকে আসাই বলিস, একটা দিন থাকলে আমার ডিরেক্ট বিয়ে দেবে, তার চেয়ে ভালো যেদিকে দুই চোখ যায় ওদিকে চলে যায়। এই সিএনজি কানাডা যাবেন? আজব তো, কানা নাকি আপনি? দেখতেছেন না আগে আমি সিএনজিতে ঢুকছি? সিএনজি আমি ডাকলাম, সেই সিএনজিতে আপনি ঢোকার সাহস করেন কিভাবে? আরে আমি সিএনজি আগে ডাকলাম, এখন কথা নাই বার্তা নাই, সিএনজি আপনার হয়ে গেল। সরেন, এটা আমার সিএনজি, আমি সিএনজি ডাকছি। সরেন। সরেন মানে? আমি আগে ডাকছি, আমি উঠবো আগে। আমি ডাকছি আগে। আমি আগে ডাকছি। এই থামেন, আপনাদের কাউরেই আমি নেব না। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। দেখেন, আপনি তো সায়দাবাদ যাবেন, হ্যাঁ আমিও সায়দাবাদ যাবো, একসাথে গেলে তো কোনো প্রবলেম নাই, চলেন একসাথে যাই। হ্যাঁ শিওর, আপনি ব্যাগ আমি উঠে দিচ্ছি। কি আছে লাগে? আমার কাছে কিছু নাই, যা আছে ওনার কাছে আছে। আর এটা কি দেখছস? ভাই। একটা গুলি করবো একদম সোজা উপরে উড়ে যাবে। এই যে নেন ভাই, আইফোন 15 একদম নতুন, আইফোন ওটা ফাঁকা আছে। আপনি মানুষটা আসলেই একটা কুফা। জীবনে এতবার সিএনজিতে উঠেছি, কোনোদিন তো ছিনতাইকারী কবলে পড়লাম না, আর আজকে আপনার সাথে সিএনজিতে উঠতে না উঠতেই ছিনতাইকারী হাজির। এই কথাটা তো আমি আপনাকে বলতে পারি। টাকা পয়সা যা ছিল সব গেছে। আমারও গেছে। আমি যে বাসায় মোবাইল করে আমার পরিস্থিতিটা জানাবো, আমার এখন সেই সিচুয়েশনটাও নাই আপনার জন্য। সেম হিয়ার, তার মধ্যে আমি বাসা থেকে পালায় আসছি, বুঝেন আপনি? আপনিও বাসা থেকে পালাইছেন? আপনিও মানে কি? আপনিও? বাসায় বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল। আপনাকেও প্রেশার দিচ্ছিল? সেভাবে বুক ফুলে বাসা থেকে বেরিয়েছি, এখন কোন সাহসে কোন দরজাতে বাসায় ফেরত যাবো এটা বলছি। আমার অবশ্য তেমন একটা সমস্যা নাই, আমি এর আগে অনেকবার পালিয়েছি। আমার ফ্যামিলির কাছে এসব একটা মানতাম না। আমার আবার ফার্স্ট টাইম। বাবা আমার বিয়ে নিয়ে এত টেনশন কেন? মানে আমি বিয়ে না করলে তাদের কিসের প্রবলেম? মাঝে মাঝে মনে হয় কি জানেন, বাবা মায়ের মাথা থেকে বিয়ের ভূতটা তাড়াতে পারতাম, শান্তি হতো। হারাতে পারেন কিন্তু একটা বুদ্ধি দিতে পারে, হাসবেন না বলুন। আরে বলেন না। দেখেন, আপনি আপনার বাসায় যেতে চান না, আমি আমার বাসায় ফেরত যেতে পারবো না, কিন্তু যদি আপনি আমার বাসায় চলে যান আর আমি আপনার বাসায় চলে যাই, কে? বিয়ের ভূত তাড়াবো। না, আমি আপনার মেয়ের হবু জামাই, হোক জামাই তো থাক থাক। কারিয়া তো থাকছে। থাকছে মানে? থাকছে মানে আমার সাথে প্রেম করছে এতদিন, প্রেম টেম শেষ, আমার টাকা পয়সা যা ছিল তা নিয়ে ফুটতুট। দেখেছো, এতদিন ধরে মেয়েকে যতবার বলি বিয়ের কথা ততবার সে টাল বাহানা করে, এখন বোঝো? তাল ভানো থানা আপনারা করলে চলবে না, আমার টাকা আমার ফেরত লাগবে, টাকা দেন আমাকে। কিন্তু আমাদের মেয়ে যখন বাসায় নেই, তুমি তুমি চিন্তা করো না, আমার মেয়ে বাড়ি ফিরলেই তোমার সমস্ত প্রবলেম সলভ করে দেবা। আমি কথা দিচ্ছি। এটা পারিয়ে না আসা পর্যন্ত আমি বাসায় থাকবো। ও মা, এটা কি বলে? আম্মা, আম্মা আমি পারিয়া। আমার আরো একটা মেয়ে ছিল নাকি? আমি তো জানতাম না। আমি আপনার ছেলের বউ, সাব্বিরের বউ। লজ্জার কথা আপনাকে কি বলবো আম্মা, আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে। সাব্বিরের এখন আর আমাকে ভালো লাগে না আম্মা, ও আমাকে ধোঁকা দিয়ে বিদেশ চলে যেতে চায়। আমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে আম্মা। আমি নিজের সেমিস্টারের টাকা না দিয়ে, পড়াশোনা না করে আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি। এই বিচার আল্লাহ করবে আম্মা। শান্ত হো মা, শান্ত হো। আম্মা, আমি না হয় শান্ত হলাম, কিন্তু আমার কাছে সন্তান একটু শান্ত হবে না। তুমি তুমি প্রেগনেন্ট? প্রেগনেন্ট না হলে কি আর এখানে আসতাম? আমার পেটে আপনার অনাগত নাতি। আমি একজন হবু জামাই, আমাকে এই শাক আর সবজি ডাল খেতে দিচ্ছেন ভাত দিয়ে, মাছ মাংস কোথায়, পোলাও করবা কোথায়? আজকে ফারিয়ার টেনশনে বাজারে যেতে পারিনি, এগুলি দিয়ে খেয়ে নাও, কালকে নানা পদের খাবার খাওয়াবো তোমাকে। হ্যাঁ, ভাগ্য ভালো আমি এখনো জামাই হিসেবে আপনাদের বাড়িতে আসি, তাহলে বুঝতেন কত ধানে কত চাল। বৌমা, জি। আমাদের এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা মানে? এই পুরো বাড়িটাই তো আমার জন্য অসুবিধা। কেন, কি হয়েছে? দেখেন মা, এই যে আমি একটা পোয়াতি মেয়ে, অথচ আমার দেখাশোনা করার জন্য এই বাড়িতে একটা মাত্র মানুষ নেই। আমার বাপের বাড়িতে দুইটা চাকরানি সারা দিন আমার পেছনে ঘোরাঘুরি করতো, আমার কখন কি লাগবে, আমি কখন কি খাবো সেটা জানার জন্য। অথচ দেখেন আপনার বাড়িতে একটা মানুষ নেই যে আমাকে এসে জিজ্ঞেস করবে আমি কি খাবো, কি করব। তোমার কিছু লাগলে তুমি আমাকে বললেই তো পারো। আপনি আমার শাশুড়ি আম্মা না? শাশুড়ি না ভেবে মা ভাবলেই তো পারো। আচ্ছা মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি।
করে এই যে আমি উড়ে এসে জুড়ে বসে আপনার বৌমার অধিকার আদায় করার চেষ্টা করছি, এটা আপনার রাগ হচ্ছে না? একদম রাগ হচ্ছে না, কারণ এতদিন ধরে আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম আমার বৌমা করার জন্য। তোমার জন্য পানি গরম দিয়েছি, পানি গরম হলে গোসল করে নাও। আপনি কেন করতে গেলেন মা? আমি নিজেই তো পানি গরম করে নিতে পারতাম। দেখেন, আমি এই বাড়ির জামাই, আমার দেখভাল করার দায়িত্ব আমার ওয়াইফের, কিন্তু সে এখানে নাই, সব দায়িত্ব এখন আপনার। আপনার আপডেট কি বলেন? আরে আপনার বাসায় আমি ঘাটি কাটার পর থেকে আপনার বাবা মার রাতের ঘুম হারাম করে দিচ্ছে। ওরা এই জন্ম আগামী 7 জন্য মেরে বিয়ে দিতে চাবে। বাহ, আমি এটাই তো চাচ্ছিলাম। আপনার আপডেট নেই। আমার ক্ষেত্রে তো উল্টো হচ্ছে। উল্টো হচ্ছে না? আপনার মা তো উল্টো আমাকে আরো বেশি স্নেহ ভালোবাসা দেওয়া শুরু করে দিয়েছে। আপনি কি করছেন তাহলে বলেন তো? আমি কি করবো? তো কালা জাদুর মতো কিছুটা করছেন। What? ব্ল্যাক ম্যাজিক কি বলতেছেন এসব? কিছু তো বলছেন। কিছু বলি না। বলছেন আপনি। আরে বলি না। আরে সত্যি বলেন, কি বলছেন? আরে কিছু বলি না, বলেন না। বলছেন আপনি। আরে বলছি আমি প্রেগন্যান্ট।